আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এখন মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে প্রথমেই আমি দিচ্ছি তেজপাতা, লবণ, বাটা মশলার ভিতরে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। তারপর আমি দিয়ে নিব এর ভিতরে গুঁড়ো মশলাগুলো। এখন দিয়ে নিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি। পেঁয়াজ কুচিগুলো আমি বেশি পরিমাণে নিয়েছি। এখানে 5 থেকে 6টা পেঁয়াজ আমি বড় বড় করে কেটে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে মশলাগুলো একসাথে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে বড় সাইজের করে কেটে নিয়েছি। এখানে আমি তেলও দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। যত ভালো মাখানো হবে তত ভালো টেস্ট আসবে। মাখানোর উপরেই নির্ভর করবে মাংসের স্বাদটা কতটুকু হবে। আমি ভালো করে 5 মিনিটের মতো মাখিয়ে নিয়েছি। তারপর এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এখন দেখুন একটু পানি উপরে ভেসে উঠেছে। এখন আমি চুলার জালটা দিয়ে নিব। চুলার জালটা দিয়ে আমি ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলোকে কষিয়ে কষিয়ে সুন্দর করে নেড়ে নিব। এখন যত ভালো আমার এই মাংসটা কষানো হবে তত ভালো আমার স্বাদটা চলে আসবে মাংসের। এখানে আমি অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি অল্প অল্প পানি দিয়ে 2-3 থেকে 3 বার মাংসটাকে কষিয়ে নিব, এতে মাংসের স্বাদ ভালো আসবে। এ পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি হালকা থেতো করে দিয়ে দিয়েছি, আমি বেটে দেইনি। এ পর্যায়ে এই পানিতে আমি ভালো করে মাংসগুলোকে আরেকটু সেদ্ধ করে নিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে এই যে আমার মাংসের অবস্থা, এখন আমি আবার পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এই যে আমার মাংসটা রেডি। এইভাবে সহজভাবে যদি বানিয়ে খান আমার রেসিপিটি ফলো করবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।